হ্যালো গাইস, আজকে আমাদের এখানকার ব্রেকফাস্টের লাস্ট দিন। আজ একটু হেভি ব্রেকফাস্ট নেওয়া হয়েছে। চোকোস নয়, এই কর্নফ্লেক্স, রাইস, এই স্ক্র্যাম্বলড এগ, বয়েলড এগ, বয়েলড চিকেন, বয়েলড পোক। এটা দিয়ে আমরা আপাতত খাবো। আমরা যে খাবারটা নিলাম এর সাথে দুধ কর্নফ্লেক্সে ছিল, মার্জারিন ছিল, ব্রেড ছিল, ড্রাগন ফ্রুট ছিল, ওয়াটারমেলন ছিল, আর আনারস ছিল, আর ব্রেড পকোড়া ছিল আজকে। তার সাথে আছে ছিল আলুর তরকারি, এটা ছিল। দু রকমের জুস ছিল, পাইনাপেল জুস, অরেঞ্জ জুস আর ফ্রেশ মিল্ক। তা এগুলো খেয়ে নিই। এগুলো খেয়ে নেওয়ার পর আরও কিছু ভ্যারাইটি আছে, সেগুলো অ্যাকচুয়ালি ট্রাই করিনি আমি, কারণ সেগুলো আর ঠিক খেতে ইচ্ছা করছে না। জানি না কতটা ভালো হবে, সেই জন্য আপাতত এগুলো খেয়ে নিয়ে তারপর আমরা চান টান করে 12টার সময় চেক আউট করবো। তারপর এখানে কালকে যে মলটায় গেছিলাম, সে মলটায় আমরা 7টা অবধি, 5-6টা অবধি ঘুরে আবার 7টার মধ্যে ব্যাক করবো। 7টার সময় গাড়ি আসবে, আমাদের আবার এয়ারপোর্ট ড্রপ করে দেবে। তারপরে আমাদের 11:15 ফ্লাইট। তো আপাতত এইটুকু। হ্যালো গাইজ, আমরা এখন টংলু স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা এখন আবার সেই মলগুলোতেই যাবো, ঘুরবো। এখানকার ট্রেনের, এটা মেট্রোতে আমরা রয়েছি, 35 বাট করে নিল, যেটা আমরা এখান থেকে চিতলুম যাব। 5টা স্টপেজ। মেট্রো আসলে এই দরজাটা অটোমেটিক্যালি, আমাদের কলকাতাতেও এরকম এখন নতুন করিডোর করেছে, মেট্রো আসলে গেটের সাথে এটা হবে, আগে কেউ দরজা খুলবে না। তো আমরা এখন অন দ্য ওয়ে, এখানে ওয়েট করছি এখন। এরপর ট্রেন আসলে আমরা উঠবো। আপাতত এইটুকু। এই যে মেট্রো এসছে, কিন্তু এটা হচ্ছে উল্টো দিকে, আমরা যাব এই দিকটা। এখানে মেট্রো 24 আওয়ার্সই চলে। এটা একটা বড় অ্যাডভান্টেজ এখানে। রাত দুপুরে কারোর ট্রেন মিস হয়ে যাওয়ার বা কোনো কাজ থেকে ফেরবার সময় কোনো কিছু আরাম করে বাড়ি পৌঁছাতে পারে। আমাদের ট্রেন এখনও আসেনি, আসছে, আসলে আমরা উঠবো। তো এখন শুধুমাত্র এই যে চলে যাচ্ছে ট্রেনটা। এদের এই সবচেয়ে মেট্রোগুলো সমস্ত ওপরে ফ্লাইওভারের মতো রয়েছে, তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড। এটা একটা ওদের বৈশিষ্ট্য। গাইজ, এইবার আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে বিগ সি। এটা একটা মার্কেট। এই মার্কেটটাতে আমরা যাব। এটা আমরা প্ল্যাটিনামটা দেখলাম। প্ল্যাটিনাম তেমন কিছু নেই, শুধু খাওয়া দাওয়া আর ওখানে পারফিউমস এবং খুব এক্সপেন্সিভ পারফিউমস। এবার এখানে এটা যাই, বিগ সিতে কী রয়েছে দেখি। বিগ সি মার্কেট। এখানে কত রেট কি আছে, আমি এখানে কারেন্সি কনভার্সন রেট একটু চেক করে দেখি এখানে কি আছে। বাই রেট ইউরো, ইউএসডি, এই যে সব রেটগুলো এখানে দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার সাইনটা দেখতো, 0. গাইস, আমরা এখন আরেকটা মলে এসেছি, এটা হচ্ছে প্ল্যাটিনাম মল। মলগুলো দেখানোর মতো এখানে। এই চুমলুতে এইখানে সমস্ত মলগুলো রয়েছে। এই মলগুলো কত বড় বড় মল আছে, এখানেই রয়েছে যা দেখলাম। একটা আছে প্ল্যাটিনাম সেন্ট্রাল মল। আচ্ছা, তারপরে হচ্ছে এই কালকেটা কী জানো, সিটা কী জানো, বিগ সি, প্ল্যান বি, সমস্ত বিগ বিগ মল এখানে অবস্থিত। তো জিনিসপত্র এখানে বহুত দাম, মানে যদি মার্কেটিং করতে হয় দেখে করবেন, এটাই বলতে পারি। মানে আমি কালকে মেয়ের জন্য একটা খেলনা নিয়েছি, সেই
রীতিমতো দোকানটা বন্ধ হয়ে গেছিলো, ঝগড়াঝাটি করে 900 কত ছিল, 900 ভাট, 990 ভাট, সেটা অনেক নেগোশিয়েট করে 800 ভাটে রাজি করিয়েছি। এবং জানি না খেলনাটা বাড়িতে গিয়ে কীরকম চলবে, ওটা রিমোট কার। আর একটা মেয়ের জন্য নিয়েছি, ওই একটা ওই গোল কী যেন ওটা, কিংচানের একটা ছোটো একটা প্লাস্টিকের নিয়েছি, সেটা 100 ভাট দিয়ে। কী হলো, তা এখন যাই এগোই, যে আজকে 2-4টে এই যে সিংচানের ছোট্ট, এটা 100 ভাট নিয়েছে। ভাবুন, এটা স্প্যানের এগুলো 50 টাকা করে দাম, এখানে 200 টাকা দাম নিয়েছে। তা যাই হোক, সেটা কোনো প্রবলেম না। তা যাই হোক, এখানে যদি মার্কেটিং করতে হয়, খুব নেগোসিয়েশনটা খুব চাপের, করতে চায় না। কেন আমাদের আমার মেয়ের স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু চাবি রিং নেওয়ার ইচ্ছা আছে, যেগুলো 10 টাকা করে দাম, এগুলো 40 টাকা করে চাইছে। যাই হোক, যদি কিছু হয় ওরকম কিছু নেওয়ার ইচ্ছা আছে, নিয়ে তারপর দুবেলা লাঞ্চ করে আমরা কিছু স্ন্যাক্স কিনে বেরিয়ে যাবো। কেননা আমাদের রাত্রের ফ্লাইট 11:30 অব্দি, তো সন্ধ্যাবেলা কিছু খিদে পেতে পারে, তো সেই রেসপেক্টেডটা করে বেরোবো। তারপর তো ধরুন মলটা ঘুরি, আমরা এখান থেকে 5টার সময় বেরোবো। তাই এই আপাতত, আবার যদি কিছু ইনফরমেশন পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তা আপাতত রাখছি এখানে। হ্যালো গাইজ, আজকে আমাদের ব্যাংককে লাস্ট লাঞ্চ। তা আমার মেয়ে নিয়েছে আর মিসেস দুজনেই কাপ নুডলস নিয়েছে, চিজ উইথ চিকেন কাপ নুডলস। আর আমি কালকের ডিশটাই নিয়েছি, চিকেন উইথ রাইস। এই যে তলায় রাইস রয়েছে, ওপরে চিকেন রয়েছে। এটা 50 ভাট, আর আজকে এগুলো 20 ভাট করে নিল। তা খেয়ে নিই। এই হচ্ছে আপনার বাইরে করিডোরের জায়গাটা হোটেলের, এই হচ্ছে রিসেপশনের জায়গাটা। গাড়ি ঘোড়া খুব বেশি। এই ফুটপাতে চলে আসলাম, দেখাতে সুবিধা হবে। এই ওফার স্টুডিও, সুকুমভিটটা একটু হাইলাইট হয়ে গেছে ব্যাংকক। এই সমস্ত লোকে যাচ্ছে এখান থেকে। গাড়ি ঘোড়ার এখানে একটু এটা বেশি। এই আমরা ঢুকে গেলাম হোটেলে। এই রিসেপশন থেকে সব বসার করিডোরের জায়গা। এখানে ট্যাক্সি সার্ভিস এর জন্য এখানে সকালে যে ব্রেকফাস্ট করেছিলাম আমরা, এখানে বসার জায়গা। ওখানে সমস্ত খাবারের এইগুলো বসানো থাকতো। এখানে চা, কফি, টোস্টার সব দেওয়া ছিল। ফ্রুট সেকশনটা এদিকে ছিল। নিয়ে এখান থেকে আমরা এখন এয়ারপোর্টে যাবো, এয়ারপোর্ট থেকে আমাদের ট্রিপটা কমপ্লিট হবে। আপাতত এইটুকু গাইজ, আমরা এখন এয়ারপোর্টের দিকে এসে গেছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু ইন্ডিয়ার উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে। এই এয়ারপোর্টটার নাম হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। ডিসপ্লেতে দেখা যাচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমরা এখন এখানে নামবো, নেমে আমরা টিকিট ওয়েব চেকিং করা আছে, লাগেজটা রেখে তারপরে আমরা ইমিগ্রেশনে চলে যাব। তারপর আমরা বোর্ডিং করার পরে আমি আবার আমাদের ওয়েব চেকিং হয়ে গেছে। এইবার আমরা এয়ারপোর্টের গেটের সামনে, আমাদের E2 গেট নাম্বার, এখানে সমস্ত ডিসপ্লে করেছে কোথায় কার গেট। আমাদের E2 পড়েছে। তো আমরা এখন ঘুরপাক খাচ্ছি, আমাদের তো 10:15টার সময় ফ্লাইট আছে।
এদের লোকাল টাইম অনুযায়ী এখন বাজে হচ্ছে 8টা 25। এখনও টাইম আছে আমাদের 1.5 ঘন্টার ওপরে। তো যাওয়া যাক। সকলে অমৃত ছবি তুলছে এখন, তো এই করে আপাতত যাওয়া যাক। আমাদের এখন ফ্লাইটে খাবার দিয়ে দিয়েছে, একটা পেস্ট্রি দিয়েছে, ফ্রুটস দিয়েছে, ব্রেড দিয়েছে, চিকেন দিয়েছে, আর তার সাথে আছে রাইস, পরোটা দিয়েছে, পরোটা আর তার সাথে রাইস। আমরা এখন এগুলো খাবো। এখানে জায়গাটা খুব কম, ওই জন্য খুব একটা ভালো করে দেখাতে পারছি না, তারপরে খেয়ে নিই। হ্যালো গাইস, ওই যে প্যাকেটটার মধ্যে এছাড়া ছিল একটা প্যাকেটটার মধ্যে ছিল অ্যাকচুয়ালি। আমি কলকাতা এয়ারপোর্টে নামলাম, নেমে এখন লাগেজ কালেকশনে করতে যাচ্ছি, নিয়ে এরপর এখান থেকে ট্যাক্সি ধরে বাড়ি যাবো। তা এই হলো আমার এইবারের ব্লগ। যদি পছন্দ হয় অবশ্যই চেষ্টা করবেন, যতটা চেষ্টা করেছি আমি আমার ইনফরমেশান দেওয়ার জন্য। যদি আপনার পছন্দ হয় তো কাইন্ডলি সাবস্ক্রাইব, একটা প্রেস থামস আপ বাটন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই জানাবেন। তা ফুড সামথিং নিউ তরফ থেকে আজকে গুড মর্নিং, আর্লি গুড মর্নিং অ্যান্ড গুড নাইট, বাই।